হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি শফিক, আপনাদের পাশে আছি। আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে আজকে দেখানোর জন্য নিয়ে আসলাম যে স্মোক ডিটেক্টর, ফায়ার অ্যালার্ম সিস্টেমের স্মোক ডিটেক্টর কিভাবে কানেকশন করতে হয় আর স্মোক ডিটেক্টর কি কাজ করে। অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে এই স্মোক ডিটেক্টরটা, ঠিক আছে, স্মোক ডিটেক্টরটা এটা হচ্ছে ইটেনের কোম্পানির কপার, ঠিক আছে। তো এই স্মোক ডিটেক্টরটা আমরা কিভাবে ফিক্স করব, কিভাবে এটার কানেকশন করব, সেটা আপনাদেরকে দেখাবো। তাহলে চলেন আমার সাথে, আমি কানেকশন কিভাবে করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমি সব কিছু রেডি করে রাখছি কানেকশন করার জন্য। তো অ্যাকচুয়ালি আমি অলরেডি বক্স ফিক্স করে রাখছি। এখন এটা প্লাস মাইনাস আমি কানেকশন আপনাদেরকে করে দেখাবো। তো এখানে এখানে আপনারা দেখেন, আমি এখন আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, এই যে দেখেন, আপনারা সবসময় যখন ডিটেক্টরের বেসটা ফিক্স করবেন, ফিক্স করার পরে দেখবেন ডিটেক্টরের ভিতরে 1 2 3 4 কানেকশন দেওয়ার অপশন থাকবে, কিন্তু এখানে মেনশন থাকবে না যে কোনটা প্লাস, কোনটা মাইনাস, কোনটা ইয়ে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এই যে দেখেন 1 2 3 and 4, ঠিক আছে। তো সবসময় আপনারা মাথায় রাখবেন, এই যে প্লাস, এটা হচ্ছে একটা হচ্ছে ইন, একটা হচ্ছে আউট, দুইটার প্লাস আপনি সবসময় নাম্বার 4-এ কানেকশন করবেন, ঠিক আছে। নাম্বার 4-এ যখন কানেকশন করবেন তখন প্লাস ইন আউট হয়ে যাবে। যখন আর্থিং যে কেবলটা, এখানে আর্থিং এর যে অপশনটা আছে, এখানে আর্থিং এর অপশনটা, এখানে আর্থিং, আপনারা আর্থিং এর কেবলটা এই যে আর্থ লেখা আছে এখানে আর্থে কানেক্ট করে দিবেন। আর এই যে প্লাস, এই যে প্লাসের যেই ইন কেবলের যেই মাইনাস যে কেবলটা যেটা আছে, সবসময় খেয়াল করবেন এই মাইনাসটা নাম্বার 1 থেকে কানেকশন যাবে, নাম্বার 1 থেকে যাওয়ার পরে। আর যখন আউট কেবলের যে মাইনাসটা, এটা সবসময় নাম্বার 2 থেকে বের হবে। সো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কানেকশন করে কিভাবে, সেটা আপনারা দেখতে থাকুন। আমি অ্যাকচুয়ালি কানেকশন করতে, তো আমি এখন আপনাদেরকে ইন আউট কানেকশন করে আমি আপনাদেরকে দেখাবো। এই যে প্লাস মাইনাস আমি কানেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি। যে অলরেডি আমি প্লাস কানেকশন করে দিতেছি, যেটা হচ্ছে ফেজ স্মোক ডিটেক্টরের। তো এটা হচ্ছে আমার ইন পয়েন্ট, যেটা অন্য আরেকটা ডিটেক্টর থেকে আমার এই ডিটেক্টরের ইন পয়েন্ট আসছে। আমি এটা নাম্বার 1-এ কানেক্ট করে দিলাম। তাহলে 1 নম্বরে আমি অলরেডি কানেক্ট করে দিতেছি, 1 নম্বরে আমি অলরেডি কানেক্ট করে দিলাম। আর এটা হচ্ছে নাম্বার আউট, যে এই স্মোক ডিটেক্টর থেকে আপনার অন্য আরেকটা স্মোক ডিটেক্টর, সেকেন্ড স্মোক ডিটেক্টরের রূপে স্মোক ডিটেক্টরে যাবে, সেটাও আমি এখানে নাম্বার 2-তে কানেকশন করে দিচ্ছি। তো নাম্বার 2-তে কানেকশন করা দেওয়ার পরে এখন আমার স্মোক ডিটেক্টর কানেকশন ডান। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, কেবলের ফায়ার অ্যালার্ম কেবলের সাথে আর্থিং এর একটা কেবল আসে। তো আমি অ্যাকচুয়ালি কি করছি, আর্থিং এর এই পয়েন্টটা খারাপের কারণে আমি আর্থিং কেবলটা অলরেডি দুটোটা একসাথে জয়েন করে সিলিং এর উপরে রেখে দিছি, যেন এটা কখনো আর্থিং শর্ট না করে। সো আমাদের এখন স্মোক ডিটেক্টর লাগানো শেষ। আমি এটা স্মোক ডিটেক্টর এখন কানেক্ট করে দেবো, ঠিক আছে। এই যে আমাদের স্মোক ডিটেক্টর, সবসময় খেয়াল করবে স্মোক ডিটেক্টরের নিচে একটা লম্বা দাগ থাকে, তো এই দাগটা যেন প্রপারলি দাগে দাগে মিলে যায়, তাহলে আপনার স্মোক ডিটেক্টর কোনো ফল্ট করবে না। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আর এরকম শেখার জন্য যদি কোনো ভিডিও আপনারা সবসময় চান, তো প্লিজ লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।